বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ দিয়ে কবুতরের মাংসের রেসিপি। এইখানে দুটো কবুতরের মাংস আছে, 250 গ্রাম মতো হবে। তো আর এইখানে আমি কিছু ছোট ছোট টুকরা করে আলু ভেজে রেখেছি, আর এইখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তো এটা ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলো। তো আমি বাকি মশলাগুলো দিয়ে এটাকে একটু মেরিনেট করে রেখে দেব। তো এইখানে আমার মোটামুটি মাংসগুলো দেওয়া হয়ে গেল। আর কবুতরের মাংস কিন্তু অনেক টেস্ট হয়, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। যে কোনো মানে মেরিনেশনের সময় যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এটাকে আমি একটু মেখে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে দেব হচ্ছে এখানে ধনে গুঁড়ো। এইবার এটাকে আমি একটু ভালো মতন মেখে রেখে দেব। যে যার মতো সময় মতো রেখে দিলেই হবে। তো এইবার এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তো এখন তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসটার উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি পেঁয়াজটা দেই নাই, এখনই দিয়ে দিলাম। আর এইবার তেজপাতাটা ভাজা হয়ে গেল। এইবার দেব এইখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি কিছু রসুন মানে একদম ছোট ছোট যে রসুনগুলো আছে, দেশি রসুনগুলা, তো সেইগুলো একদম আস্ত কোয়া রেখে দিয়েছি, ওটাকে কিন্তু কুচাই নাই। আর এইবার দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এখনই হচ্ছে আসল কাজ। তো এটাকে ভালো মতন কিন্তু কষাতে হবে। একটা জিনিস আপনি যত ভালো কষাইতে পারবেন ততই কিন্তু এটার স্বাদ হবে। আর বিশেষ করে মাংস জাতীয় জিনিস আপনি যত ভালো কষাবেন তত কিন্তু এটার স্বাদ বাড়বে। তো এবার আমি এটাকে সুন্দর মতন কষিয়ে নেব। যেহেতু এটা কাঁচামরিচ দেওয়া, তাই কিন্তু মানে ওই রকম লাল লাল একদম ঝোলঝোল কালার আসবে না। তো এবার আমি এটা কষানোর জন্য কিন্তু একটু ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দিয়ে কষালে খুব সুবিধা হয়। তো এই যে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। এরকম যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার কষানোটা একদম রেডি। তো এইবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো ঝোল। তো যে যার ইচ্ছা খুশি মতন আপনারা দিয়ে দেবেন। আর কবুতরের মাংসতে একটু ঝোলঝোলই ভালো লাগে। তো এইবার ঝোলটা সুন্দর একটু ফুটে উঠছে, তারপরে দেব কিন্তু আমি সেই ভেজে রাখা আলু। তো এইবার এটাকে আরও ভালো মতন একদম ফুটিয়ে নেব, মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর কবুতরের মাংস খুব বেশি টাইম লাগে না। তো এই যে দেখুন আমার কিন্তু মাংসের ঝোলটা একদম রেডি। আর আমি এই যে নামানোর আগে এখন দিয়ে দেব হচ্ছে ঘি আর গরম মশলা। তো এটা যে যার খুশি মতো, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এই যে দেখুন আমার মাংসের ঝোল একদম রেডি। আর নামানোর পরে এই যে কালারটা দেখুন, সেই লাল লাল কালার কিন্তু না আসলেও ভাববেন না যে এটা টেস্ট খারাপ হয়েছে। আসলে কালারে কি হয় বলুন, কাঁচামরিচে আপনার স্বাস্থ্যেরও ভালো রাখবে এবং খেতেও অনেক সুস্বাদু। যারা কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করে খাননি তারা অবশ্যই একবারে ট্রাই করে দেখুন। আর কবুতরের মাংস তো মানে অসম্ভব স্বাদ খেতে। আপনারা যারা যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তারা তো জানেন না। তো এই হলো আজকের আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।